জনাব তারেক রহমানকে দেশ থেকে সরানোর জন্য এক গভীর ষড়যন্ত্র চলছে। ডক্টর জাহিদুর রহমান গতকাল বলেছেন, এই দেশের জ্বালানির সংকট মেটাতে অন্ততপক্ষে 2 বছর সময় লাগতে পারে। এই সংকটটি যেমন দীর্ঘদিন ধরে হয়েছে, তেমনি এই সংকট মেটাতেও দীর্ঘদিন সময় লাগবে। এছাড়াও বর্তমান সময় মানুষ যে কতটা সংকটে ভুগছে সেটা জনাব তারেক রহমানও জানেন। এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। জনাব তারেক রহমানকে এককভাবে দোষারোপ করা যাবে না। এই সংকটটি আগে থেকে লেগেছিল এবং এটা যত দিন যাচ্ছে ততই আরো বাড়ছে। বাংলাদেশের এই সংকট কখনোই আপনি মেটাতে পারবেন না যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে অনিয়ম বন্ধ না হবে। গ্যাসের যে সংকটটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অসংখ্য কারখানার মধ্যে অবৈধভাবে গ্যাসের লাইন গিয়ে সেই গ্যাস দিয়ে কারখানাগুলো চলছে। অবৈধ ব্যাটারি চালিত রিক্সাগুলো চার্জ করার জন্য যেভাবে খাম্বা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জ করছে, এতে করে কখনোই বিদ্যুতের ঘাটতি আপনারা পূরণ করতে পারবেন না। এমনও ঘটনা ঘটেছে, একটি সরকারি অফিসের মধ্যে কোনো কর্মকর্তা নেই, তবে 10 থেকে 20টি ফ্যান এমনিতেই চালানো হয়েছে। সব সময় সেই ফ্যানের সুইচ দেওয়া থাকে, ফ্যানগুলো চলতে থাকে। এতে করে কি বিদ্যুতের অপচয় হচ্ছে না? যেখানে সরকারি লোকদের কথা হচ্ছে সরকারকে সহায়তা করা, আর সেখানে সরকারকে কিভাবে দামানো যায় সেইভাবেই তারা কাজ করছে। তাই আপনাদের ভিডিওর শুরুতেই বললাম, জনাব তারেক রহমানকে দেশ থেকে সরানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে। যেমন তার দলে থাকা এমপি মন্ত্রীরা অনেকেই বলছে এই সকল সংকটগুলো মোকাবেলা করা এত সহজ না, এটা মোকাবেলা করতে 2 বছর লাগবে। কেউ কেউ বলছে এখন সহ্য করা ছাড়া কোনো উপায় নাই। এইসব কথা যখন বলে এমপি মন্ত্রীরা, তখন মানুষ কি ভরসা পায় এই সরকারের প্রতি? আপনার কোনো সংকট থাকলে আপনি তো আশ্বাস দিবেন যে না, যথাসম্ভব দ্রুত সেই সংকট মোকাবেলার জন্য কাজ করছে জনাব তারেক রহমান। তা না বলে আপনারা যা বলছেন, এতে করে মনে হচ্ছে দলে থেকেই যেন দলের ক্ষতি। এছাড়াও ভারত থেকে যখন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমন্ত্রিত করা হলো, তাকে সেই ভারতের মধ্যে যাওয়ার জন্য এই আগস্ট মাসের 21 তারিখটি ধার্য করেছিল, তখন জনাব তারেক রহমান কিছু শর্ত দিয়েছিল তাদেরকে, যে শর্তগুলো ভারত মানতে পারবে না, জনাব তারেক রহমানও সেখানে যাবেন না। আর জনাব তারেক রহমান সেখানে না যাওয়ার ফলে ভারত থেকে অসংখ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জনাব তারেক রহমান যদি এখন ভারতে না যায় তাহলে তিনি তার জীবনের অনেক বড় একটি সুযোগ হারাবে এবং ভারত বাংলাদেশের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এতে করে ভারত থেকেও একটি চক্রান্ত হয়তো বা করা হতেও পারে জনাব তারেক রহমানকে দেশ থেকে সরানোর জন্য। দেখেন, ইনি এসেছেন মাত্র 5 থেকে 6 মাস, এর মধ্যেই তাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে অসংখ্য রাজনৈতিক চক্র। 17টি বছর এই দেশে একটি সরকার শাসন করেছে, সেই 17টি বছরে নাকি জনগণকে তেমন কিছু দিতে পারেনি। এই জন্যই নাকি সবাই অভ্যুত্থানে ডাক দিয়ে সেই সরকারের পতন ঘটিয়েছেন। এখন আবার বলছেন সেই সরকারই ভালো ছিল, বর্তমানে ভালো নাই। এগুলো কারা বলে? যারা অনিয়মের সাথে জড়িত ছিল। যেমন এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, এদের মুখেই সব থেকে বেশি এই ধরনের কথাগুলো শুনতে পারবেন। আদারওয়াইজ কয়জনই বা বলছে আগেই ভালো ছিলাম, এখন ভালো নাই? হ্যাঁ, এখন অনেকে আসলেও ভালো নাই, কারণ বিএনপি সরকার থাকা অবস্থায় বিএনপির কিছু নেতাকর্মীরাই এই দেশের মধ্যে চাঁদাবাজি শুরু করেছে। মানুষের ভূমি দখল থেকে শুরু করে এমন কোনো অনিয়ম নাই যেটার সাথে সেই সকল নেতাকর্মীরা জড়িত না। তাদেরকে এখন পর্যন্ত দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়নি। যদি এইভাবে বিএনপির সেই সকল নেতাকর্মীরা এই ধরনের কাজগুলো করতে থাকে, অপরাধগুলো সংগঠিত করতে থাকে, তাহলে একদিন এই সরকারের পতনের জন্য ডাক আসতে পারে। তাই জনাব তারেক রহমানকে ইউনিয়ন থেকে শুরু করে এলাকা ভিত্তিক যতগুলো নেতা রয়েছে তাদের প্রতিও নজর বাড়ানো উচিত। বিএনপির নাম দিয়ে কে কোথায় অন্যায় করছে সেইগুলো যাচাই করুন। সর্বশেষ, এই দেশের জ্বালানি সংকট আপনারা কখনোই মেটাতে পারবেন না যতদিন পর্যন্ত এই অনিয়ম না মেটাতে পারবেন। এই অনিয়মগুলো আগে দেশ থেকে উচ্ছেদ করেন। এই যে খাম্বা থেকে যে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারিগুলো চার্জ দিচ্ছে, এই যে অটোরিকশার হার যেভাবে বাড়ছে, এইগুলো একদিনের জন্য বন্ধ করে দেখেন, একদিনের জন্য চার্জ না দিয়ে দেখেন, বিদ্যুতের সংকট মিটে যাবে। আর যত কলকারখানার মধ্যে বিদ্যুৎ যেভাবে ব্যবহার করছে, ওইখানেও নিয়ন্ত্রণ আনুন। সর্বশেষ, প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।